আজ বছরের শেষ দিন 31 ডিসেম্বর। তো আজকে তো সবারই বাড়িতে আশা করি একটু স্পেশাল কিছু মেনু হচ্ছে। বেশিরভাগ লোকই অবশ্য ঘুরতে বেরিয়ে গেছে কলকাতার। তবে আমাদের মতো যারা ভিড় পছন্দ করেন না তারা হয়তো বাড়িতেই কিছু না কিছু ভালো রান্না করে খাচ্ছেন। এই যেমন আজকে আমি বানিয়েছি ওই কী নাম দেবো বুঝতে পারছি না আসল কথা। সাধারণ চিংড়ি মাছের কারি বলা যেতে পারে। বেশি ইংরাজি নাম দিয়ে লাভ নেই বাপু। ওই প্রথমে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে। তারপর তেল দিয়ে, একটু বেশি করেই তেল দিয়েছি, দিয়ে হালকা করে নেড়ে নিয়েছি যাতে শুধুমাত্র ওই কাঁচা ভাবটা চলে যায়। তারপর তুলে নিয়েছি। আগে থেকেই আমি একটা মশলা বেটে রেখেছিলাম। ওই মশলাটার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন, কাজু, টমেটো একসঙ্গে সেদ্ধ করে তারপর ঠান্ডা করে বাটা। তার ফলে কী হয়েছে, বেশিক্ষণ ওই মশলাটা দিয়ে কষতে হবে না, কারণ আগে থেকেই যেহেতু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবই সেদ্ধ করা রয়েছে, অসুবিধে কিছু হবে না। ওই মশলাটা নাড়াতে নাড়াতে পরিমাণ মতো নুন, চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এতে হলুদ দিইনি, কারণ মাছে অলরেডি হলুদ দেওয়া ছিল বলে আর হলুদ দেওয়ার দরকার পড়েনি। তাতে রঙটাও সুন্দর হবে। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ ফুটে উঠলে, যখন মশলার একটা গন্ধটা কেটে যাবে, তখন অল্প করে জল দিয়ে, ওই মশলা গুঁড়ার জলটাই দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ ফুটাতে হবে, চাপা দিয়ে, যাতে মাছগুলোর ভেতরে মশলাটা ঢুকে যায়। এরই ফাঁকে বলে রাখি, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ 6 মাস হলো আমি এই চ্যানেল খুলেছি। এখনও যে খারাপ জিনিসের বদলে ভালো জিনিসও মানুষ দেখছে, এটাই অনেক বেশি কিছু বলা যায়। এরপর গরম মশলা আর গাওয়া ঘি দিয়ে আবার একবার ঢাকনাটা দেব, কিছুক্ষণ ফুটতে দেব। আর শেষে ওই কস্তুরি মেথিকে ভালো করে হাতে ডলে দিয়ে দেব, যাতে গন্ধটা খুব ভালো আসে। এইভাবে একবার করে দেখুন চিংড়ি মাছের কারি, দেখবেন বাড়ির সকলে কিন্তু আপনার প্রশংসা করবে। আর মালাইকারি বলুন বা বাটার প্রন বলুন, অনেক কিছুই তো আপনারা প্রায় দিনই করে খান। এটা না হয় আর একদিন করলেন, ভালো লাগবে। আর এর প্রসঙ্গে বলে রাখি, আমি তো শর্ট ভিডিও করি, বড় ভিডিও করা হয়ে ওঠে না, তাও আজকে একটু চেষ্টা করলাম। ধন্যবাদ।